এই নিরামিষের দিনটা আসলেই না মনে হয় যে কি রান্না করি। মাছ মাংসের দিনগুলোতে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করে নিলেই হয়ে যায়। তবে নিরামিষ যেদিনকে হয় আমাদের ওই সোমবার করেই তো ভেজ থাকে, তখন আমি আর কৌশিক বসে অনেকক্ষণ ধরে আলোচনা করি যে কি রান্না করব। আর জানো তো, এই মেনু ঠিক করতে আমি কোনোদিনও পারি না। আমি যে মেনুগুলো বলবো সেগুলো কৌশিকের একটাও পছন্দ হয় না। তাই আমি বলি তুমি বলো কি কি দিয়ে কি রান্না করব, সেটাই আমি করে দিচ্ছি। ও আমাকে যেটা যেটা বলে দেয় ওর খেতে ইচ্ছা করে সেগুলোই আমি রান্না করে দিই। কৌশিক তো কলাইয়ের ডাল খেতে ভীষণ পছন্দ করে, তাই ও আগেই বলল লাউ দিয়ে একটু কলাইয়ের ডাল করে দাও। বর্ষা বোন আমাকে জানিয়েছে আমি যে রান্নাগুলো করব সেগুলো যেন আগের দিন রাতেই আমি কেটে রেখে দিই। আসলে কি হয়, আগের দিন রাতেও তো আমার রান্না থাকে, সেগুলো করে ছেলেকে পড়িয়ে আর ইচ্ছা হয় না, আর টাইমও পাই না জানো তো নিজের ওই পরের দিনের কাজগুলো করে রাখতে। কৃষ বলল সকালে ও বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খাবে, তাই ওর জন্য আবার একটু বেগুন ভাজছিলাম, তার সাথে আমাদের জন্য ওই 1 পিস করে ভেজে নিলাম। তার সাথে কৌশিক ওই কালকে একটু বেরিয়েছিল যখন আমরা দুজনা মিলেই, তখন ওই একটু পনির নিয়ে এসে রেখেছিল। আমুলের এই মালাই পনিরটা না ভীষণ ভালো লাগে খেতে, তাই এটা যখনই দোকানে তোলে কৌশিক 1 প্যাকেট করে নিয়ে আসে। তো সেই পনিরটাই করে নেব, পনিরটা আলু দিয়ে ঝোল করে নেব। এই আলু দিয়ে ঝোল আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম আমি। আজ তো সোমবার, আজ আমি কৌশিককে বলিনি যে বাজারে যাও, কিন্তু ও দেখো হাঁটতে গিয়ে একবারে বাজার করে এসছে আর কত রকমের মাছ নিয়ে এসছে। আমি এই রান্নাগুলোর মধ্যে কিছুতেই এখন মাছ হাত দেবো না বলে ওকেই বললাম যে তুমি তাহলে মাছগুলো বের করে একটা সাইডে রেখে দাও, আমি পরে ধুয়ে ফ্রিজে তুলে দেব। আর কিছু সবজি নিয়ে এসছে, কচু শাক, ফুলকপি, বকফুল এগুলো পেয়েছে, তাই একবারে নিয়ে চলে এসছে। আসলে না এই সপ্তাহে আমার শ্বশুরমশাইয়ের আসার কথা আছে। উনি যে যে মাছ ভালোবাসে সেই মাছগুলোই এই সপ্তাহে এনেছে। আমার শ্বশুরমশাই আবার ওই রুই কাতলা মাছ একদমই খেতে পারে না। আগাগোড়াই দেখেছি উনি ওই মাছ খায় না, এই জন্য এই মাছগুলো সব নিয়ে কলাইয়ের ডালে শুধু লাউ দিইনি, তার সাথে আলু, সিম এটাও দিয়ে দিয়েছি, আর একটু ওই মৌরি আর আদা বাটা দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এই দেখো না কৌশিক যাবে স্নানে, তার আগে মাছগুলো ও বের করে দেখাচ্ছিল। এখানে পমপ্লেট মাছ আছে আর গোটা একটা ভেটকি নিয়ে এসছে। ভেটকি মাছ খেতে কৌশিক কিন্তু ভীষণ পছন্দ করে, ওই জন্য ভেটকি পেলে ও আর রেখে আসে না। আর এই যে চিংড়ি মাছ, এটা আমার শ্বশুরমশাই, আমার ছেলে এবং আমার বর তিনজনারই খুব পছন্দের একটা মাছ, তাই বেশ খানিকটা নিয়েও চলে এসছে। ওকে বললাম তুমি এক সাইড করে রেখে দাও মাছগুলো, আমি পরে ধুয়ে রেখে দেবো, আগে আমি রান্নাগুলো শেষ করে একটা সাইড করে নিই, তারপরে ওই মাছই করবো। আসলে রান্নাঘরটা একদম মুছে নিয়েছিলাম কালকে রাতে, এখন আর ওই আমি ঢোকাতে চাইছি না, সেই জন্যই আর কি। ও না খেয়ে আবার অফিস চলে যাবে, আর আজকে